হে ভাই কি কেস। তো আমি অজয়, আজকে তোমাদের নিয়ে চললাম একটা নতুন জায়গায়, যেখানে একদম অন্যরকম পরিবেশ, যেখানে থেমে যায় শহরের হট্টগোল আর শুরু হয় প্রকৃতির আসল গল্প। তো চলো যাওয়া যাক। আজকে আমি যাচ্ছি আমাদের হলদি নদীর ধারে, একদম খোলামেলা একটা ছোট্ট শান্ত পরিবেশ। সকাল সকাল আজকে আমি বেরিয়ে পড়েছি, ব্যাগে জল, ক্যামেরা, একটুখানি তোমাদের ভালোবাসা নিয়ে। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে, আর চারপাশে শুধু সবুজ হালকা বাতাস আর পাখির ডাক। এখানকার সবচেয়ে স্পেশাল জিনিস আমার কি মনে হচ্ছিল জানো? এখানকার এই শান্ত পরিবেশ। জানি না, আমার কেমন যেন মনে হচ্ছিল খুব একটা অচেনা জায়গায় চলে এসেছি, অথচ এই রাস্তা দিয়ে আগেও গিয়েছি, কিন্তু তাও যেন একটা অচেনা রাস্তা মনে হচ্ছিল, খুব ভালোও লাগছিল। ওই রাস্তার মধ্যে আরও একটা স্পেশাল জিনিস আছে। স্পেশাল জিনিসটা হলো, ওখান করে একটা মিষ্টি দোকান রয়েছে যেখানে খুব ভালো দই বানায়। ওই দইয়ের টেস্ট একদম ফায়ার। ওখানে গিয়েই আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, প্রথমেই ঢুকে গেলাম সোজা দোকানের ভেতর আর দইটা অর্ডার করলাম। দইটা যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। দইটা সেই টেস্ট, সেই লেভেলের টেস্ট। তোমরা যদি কখনো এখানে এসে থাকো বা আসো, তো এই দোকানে দইটা না খেয়ে যাবে না, না খেয়ে যাওয়া মানে খুব মিস করবে। একদম আলাদা লেভেলের টেস্ট হয় ওই দই দোকানে। তো আমি এখানে লোকেশনটা দিয়ে দিলাম। তো কাপাসিয়া চৌমোড়ে এসে এই টোটো স্ট্যান্ডে গিয়ে টোটোতে উঠে বলবে এই মিষ্টি দোকানের কথা, তো ওটা পৌঁছিয়ে দেবে। তো আমি তো এখন খাচ্ছি, তো তোমরাও খাবে, তো চলে এসো। তো খাওয়াটা শেষ করে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা বেরিয়েছি যাব বলে। তো খাওয়া শেষ করে চলে এলাম সেই জায়গায় যেখানে আসবো বলে বেরিয়েছি আমরা। তো এখানে এসে দেখি আগে থেকেই কিছু মানুষজন এসেছে। তো এই জায়গাটা এতটাই সুন্দর যে প্রায় মানুষেরা এসে থাকে এখানে ঘুরতে, যে যার ফ্যামিলি নিয়ে চলে আসে পিকনিক করতে। তো এখানে একটা পুরনো ভাঙা রাজবাড়ি রয়েছে, যেটা সোনাকোথা, উড়িষ্যার রাজার জায়গা। তো আমি সাহস করে ঢুকছিলাম ওই রাজবাড়ির ভাঙা ভেতরটা দেখাবো বলে, কিন্তু যেতে যেতে আমার যেন গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, তা সেই জন্য আর ঢুকিনি সাহস করে। তো এই দিকটাতে আমি একা এসেছিলাম, এদিকে মানুষজন ছিল না, তো সাহস করে ঢুকতে পারিনি, আমি ফিরে এসেছি ওখান দিয়ে। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিও পরের টিপস কোথায় যেতে পারি, আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। এরকম রিয়েল ঘোরাঘুরির গল্প নিয়ে আবার আসবো। ততক্ষণ তোমরা এই সুন্দর জায়গার ভিউটা এনজয় করো।